আরে তোরা যে একে অপরের সঙ্গে থাকবি এ তো বহু বছর ধরে গ্রামের মানুষ সব জানে। আজ শুধু তোদের বিয়ার কথা কইব আর এখন তারিখ ঠিক করব সকলের সামনে। জানো মাইয়া, আজ আমার এই মাইয়ার জীবনে একখান বড় শুভ দিন। আজ তার ভালোবাসা পূর্ণতা পাইব। তার ছোটবেলার বন্ধু তার জীবনে ফিরে আইছে। আজ এই বিশেষ দিনে তুমি রেশম দিঘিতে আইছো আর তোমার লিগা পূজা ঠিক সময় সম্পন্ন হয়েছে। তুমি আসো আমাদের লগে। আমি চাই তুমি এই শুভক্ষণের সাক্ষী হও। আসো মাইয়া আসো। ওই তুই আবার খারে আসোস কেন? হ্যাঁ, আয় 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 তাড়াতাড়ি আয়। তুমি আসো মাইয়া, আসো গো। নাও, আমি ঠাকুরের কাছে তোমার হয়ে বলে দিয়েছি। এবার দেখবে তোমার প্রিয় বন্ধু তোমার কাছে ঠিক ফিরে আসবে। তার মানে আমার প্রার্থনা সত্যি হয়েছে। এই মেয়েটা তার ছেলেবেলার বন্ধু, ওর ভালোবাসাকে ফিরে পেয়েছে। ওর জন্য করা আমার প্রার্থনা ঠাকুর শুনেছে যখন, তাহলে কেন আমি এত মাস ঠাকুরের কাছে প্রার্থনা করার পরেও ঠাকুর মিস্টার সেনকে ফিরিয়ে দিচ্ছেন আমার কাছে? আরে চোখ পাকাবেন না গুলাবো, ইজি ইজি। শুনুন না, আমি কি বললাম, আপনি এখানকার স্পেশাল গেস্ট, তাই স্পেশাল স্বাগত করলাম ব্যাস। আমার চাই না আপনার স্পেশাল স্বাগতের, নিজের মালা নিজের কাছে রাখুন। হাই, এটা তো জটিল কেস। হ্যাঁ গো গুরু, তোমাকে কি মালা বদল হয়ে গেল নাকি? আর এদিকে শোনো শোনো শোনো, এই কইতাছি গায়ে মুরব্বীরা তো কয় আজকে মায়ের পূজার দিনে যদি এই গায়ে কারো মালা বদল হয়ে যায় তাহলে তাগো জন্ম জন্মান্তরে রিয়া হয়ে যায়। হ্যাঁ, আরে বাঁধন গো বাঁধন, জন্ম জন্মান্তরের বাঁধন হয়ে যায়। দৌড় রে পাগলা। শোন, যেটা আনতে বল। হ্যাঁ এই তো, এবার যা এখান থেকে, ঠিক আছে? বহুত বলেছিস। শুন, মানে শুনুন না, কিছু না শুনুন। বলছি এসব কথায় আপনাকে কান দিতে হবে না, ঠিক আছে? আমি আপনার জন্য আর একটা উপহার এনেছি, এনেন। কি এটা? এটা হচ্ছে এখানকার স্পেশাল মিষ্টি, এই চত্বরে ওয়ার্ল্ড ফেমাস। রাখুন নিজের স্পেশাল মিষ্টি নিজের কাছে, চাই না আমার ওয়ার্ল্ড ফেমাস মিষ্টি। আরে বাপ রে, মাথা তো কোনোদিন ফেটে যাবে গো, যেভাবে আপনি চিচামিচি করছেন। আরে নিয়ে যান না, ভালোবেসে দিলাম। বাড়ির সবাইকে খাওয়াবেন, কারো না কারো তো পছন্দ হবেই। এই লোকটা কেমন যেন একটা গায়ে পড়া, কখনো ফ্লার্ট করছে, কখনো মালা পরিয়ে দিচ্ছে, এখন আবার বাড়ির জন্য মিষ্টি দিচ্ছে। বিরক্তিকর। এই শুনুন, যা বাবা, কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। নামটা ঠিকই দিয়েছি, আজ তো ভূত একটা। এই আছে তো এই নেই। যাকে যাক, ওইদিকে যেতে বললো না, মন্দিরে কি একটা হচ্ছে বললো, যাই ওখানে গিয়ে দেখি। না না, আমি বুঝতে পারি না, মানে প্রিয় একবার বাড়ি থেকে বেরোলে বাড়িতে ফেরার কোনো নামগন্ধ করে না কেন বলো তো? সেই কখন বেরিয়েছে এখনো ফেরার কোনো নাম নেই। আচ্ছা, একটা ফোন করে দেখলেই তো পারিস রুষা, তাহলেই তো হয়। ও কি মনে হয় আমি ফোন করিনি, ফোনে পাচ্ছি না। আচ্ছা, এত চিন্তা করার কিচ্ছু নেই রুষা, ও ঠিক চলে আসবে। আর কখন আসবে কাকিমণি? আচ্ছা, আমি ওকে কি বলেছিলাম, আমি কেন রাজি হয়েছিলাম আজকের দিনটা সেলিব্রেট করার জন্য, যে আমার আর ওর জন্মদিনটা একসাথে আমরা সেলিব্রেট করবো, একসাথে কেক কাটবো বলেছিলাম। ওটা এতক্ষণে চলে আসার কথা। তুই যাই না ঠাম্মি, আজকের দিন এরকম করলে হয়? তুমি বলো। আচ্ছা শোন, ঋত্বিক আর অনুষ্কা বললো, কি বললো? তোর জন্য গিফট কিনতে গেছে।
এক্ষুনি এসে যাবে, কেন এত ভাবছি? আরে ঠাম্মি, গিফট কিনতে এত সময় লাগে কারণ? আরে বাবা, কিরকম পাগলামি করে মেয়েটা। দেখ, গেছে, পছন্দ করবে, দেখবে, শুনবে, একটু সময় তো লাগবেই, তাই না? আর এত তাড়াহুড়ো কিসের বলতো তোর? সামনে যখন থাকে তখন তো বকে বকে মেয়েটাকে একেবারে অস্থির করে দিস, আর এক মুহূর্ত বাড়ির বাইরে গেলে তোর একেবারে চিন্তায় চিন্তায় প্রেশার তুলে ফেলিস। কি করব, ও বাড়িতে না থাকলে, ও বাইরে বেরোলে আমার সত্যি খুব টেনশন হয়। আমি বুঝি রুষা, আমি বুঝি, আমি সবটাই বুঝি, কিন্তু তুই আমার কথাটা শোন। ওরা এক্ষুনি চলে আসবে, একটু দাঁড়া, এক্ষুনি এলো বলে। দিদি, আমার গিফট কিন্তু রেডি। আরে রোমিও কি সত্যি আস্ত ভূত নাকি? এইভাবে ভ্যানিশ হয়ে যায় কেউ? এই আছে তো এই নেই, আশ্চর্য। তোমাকে চাই আজ কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না। মিস্টার সেনার রোমিওকে অনেকটা একরকম দেখতে, কিন্তু মিস্টার সেনের সাথে রোমিওর কথাবার্তা, স্বভাব কিছুই তো মেলে না। তবে শুধু একরকম দেখতে হওয়াটাই কি কাকতালীয়? কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বলে না হলে মনেতে ফাগুন। এইবার সকলে একটু মন দিয়া শোনো। দেখো, আজ এই বিশেষ দিনে, এই বিশেষ শুভ দিনে আমি তোমাকে একখান সুসংবাদ দিতে চাই। কই রে নেত্রমা, এদিকে 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 এদিকে। দেখো, তোমরা সকলে এই গাঁয়ের বহুদিনের বাসিন্দা। তোমরা সকলে খুব ভালো করে জানো এই নেত্রার বাপ আর আমার বন্ধুত্বের কথা। তোমরা ব্যাপক মাইসে যেমন জানো, তেমনই আমার পোলা রোমিও আর নেত্রার মধ্যে যে বন্ধুত্ব আছে, এই বিষয়েও তোমাকে নতুন করে কিছু কওনের নাই। দেখো, তোমাকে ব্যাপক মাইসের ইচ্ছায় আমার পোলা রোমিও খুব শিগগিরই এই গাঁয়ের বড় কর্তা হইব, মানে তোমাকে সর্দার হইব। আমিও সেরকমটাই চাই, কিন্তু তার আগে আমার একখান বড় দায়িত্ব আছে। সেই দায়িত্ব খান আমি পালন করে যাইতে চাই। দেখো, চইলে যাওনের আগে নেত্রার বাপে আমার থেকে একখান কথা নিছিল। নেত্রার বাবা ছিল এই গাঁয়ের সব চাইতে বড় সর্দার, গায়ের সব চাইতে বড় আরত খান ছিল তারই। যেই দিন দুর্ঘটনা খান ঘটলো, আমার হাতের ভিতর হাত দিয়া তার বাপে একখান কথা আদায় করে নিছিল। আমি তার কথা দিছিলাম যে সে থাকুক আর না থাকুক, তার কথা আমি রাখুম। আমি আমার পোলার লগে এই নেত্রার বিয়া দিব। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। এটা আমাদের ছোট্ট প্রিন্সেসের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। এই রোহানদা, তুমি কি করে জানলে যে প্রিন্সেসই হবে? প্রিন্সও তো হতে পারে। আমার কিন্তু রুষার মতনই একজন মেয়ে চাই। সত্যি আমার মেয়েই চাই, যে ঘরে লক্ষ্মী হবে, সারা ঘর আলো করে থাকবে। হ্যাপি বার্থডে রুষা। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আলাদা করে কোনো ভাষা নেই আমার কাছে।